এভরিওয়ান, ইপসিতাস ডেইলি লাইফের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে একটু বাইরে এসেছিলাম, অ্যাকচুয়ালি এসেছিলাম মিওর একটু রেগুলার চেক আপের জন্য। তো ভাবলাম বেরোলামই যখন, এখানকার লোকাল ট্রেন মানে আমরা দৈনন্দিন জীবনে যে ট্রেনগুলোয় যাতায়াত করি সেগুলো ইতালিতে কেমন হয় সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো তার আগে দেখুন এই স্টেশনটা কি দুর্দান্ত। এটা না ইতালিতে আমরা যে শহরে থাকি এখানকার মেন স্টেশন। আর এরকম বেশ দারুণ সুন্দর একটা করে স্ট্যাচু ইতালির মেন এই শহরের পয়েন্টে হয়েছে। তো আমি ভাবলাম মিওকে নিয়ে একটা এখানে ফটো তুলে নিই। তবে লাগছেও বাবু ভারী সুন্দর স্ট্যাচুটা। তো চলুন এখন এখান থেকে ব্লগটা শুরু করছি। ব্লগের সাথে অবশ্যই থাকুন, আশা করি আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে। প্রথমে কেএফসিতে কিছু অর্ডার করে নিলাম। ইতালির ট্রেন তো আর আমাদের ওখানকার ট্রেনের মতো নয় যে খাবার আসবে আর খেতেই থাকবো। তো ট্রেনে কিছু খাবো টুকটাক, সেজন্য কিছুটা অর্ডার করে নিয়েছি। তো এই যে ইতালির সব স্টেশনেই কিন্তু এরকম লিফট থাকে সমস্ত প্ল্যাটফর্মে, যাতে স্ট্রোলার বা কোনো হুইল চেয়ার নিয়ে যেতে সুবিধা হয়। তো এখানে আমি চলে এসেছি। আর এখানে এই টিকিটটা আমাদের পাঞ্চ করে নিতে হবে, যেটা করে এটা অ্যাক্টিভ হয়ে গেল। টিকিটটার দাম নিয়েছে ওই 2.2 ইউরো। আর এটা 110 মিনিটের জন্য আপনি ইতালি এই শহরে যেখানে খুশি যেতে পারবেন। আর 2.2 ইউরো মানে আমাদের ওখানকার টাকায় ওই 200 টাকা মতো। আর এই যে আমাদের ট্রেনটা চলে এসছে, আর এখন ট্রেনে উঠে যাব। তো চলুন এখন আগে ট্রেনে উঠে যাই, তারপরে আপনাদের সমস্ত ট্রেনটা ঘুরে দেখাবো। আমরা এখন ট্রেনে উঠে গেছি। আর ইতালির ট্রেনের ভেতরটা কিছুটা এরকম হয়, বেশ সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকে। সমস্ত সিটের সাথেই থাকে একটা করে ডাস্টবিন, আর তার সাথে থাকে একটা করে প্লাগ পয়েন্ট, যেখানে আপনি আপনার গ্যাজেট মানে ল্যাপটপ, মোবাইল এই সমস্ত চার্জ করতে পারবেন। আর এই যে এই ইতালির ট্রেনগুলোতে আমার যেটা সবচেয়ে ভারী অবাক লেগেছিল, প্রত্যেকটা লোকাল ট্রেনই কিন্তু এখানকার 3 তলা। আমি একটা তলায় ছিলাম নিচে, আর এটা হচ্ছে একটা তলা, আর একটা আছে 3 তলা, যেটা হচ্ছে সবচেয়ে ওপরে। আর সমস্ত ডোরের কাছেই থাকে একটা করে স্যানিটাইজারের বটল, যেখান থেকে আপনি সবসময় আপনার হাত স্যানিটাইজ করতে পারবেন। চলুন এখন ওপর তলাটা দেখে নিই। ওপরতলাটাও দেখতেই পাচ্ছেন, এখানে ভীষণ ভালোভাবে ইতালিতে লোকাল ট্রেনগুলো মেনটেন করা হয়। সেজন্যই দেখতে পাচ্ছেন একটা পর্যন্ত কিচ্ছু কণা পর্যন্ত পড়ে নেই, এতই নিট অ্যান্ড ক্লিন আছে। এই যে এখন আমি নামছি নিচের তলাতে, আর আপনাদের আর একটা সুন্দর জিনিস দেখাই। এই যে দেখছেন ডোরটা, এই ডোরটা কিন্তু আমাদের নিজেদের খুলতে হয় আমাদের স্টপ চলে আসলে, কিন্তু এটাও সুইচ টিপে, এই সুইচটা আমি টিপলেই ডোরটা অটোমেটিক খুলে যাবে। আর এখানে আছে একটা বাথরুম। বাথরুমটা কিন্তু সব জায়গায় থাকবে না, একদম শেষের পোর্শনে একটা বাথরুম আছে, আর একবারে ট্রেনের প্রথম দিকে একটা বাথরুম আছে। তো চলুন এবারে এখানকার আর বেবি নিয়ে কী সমস্ত জিনিস আছে সেগুলো দেখাই। এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা কিন্তু বেশ ফাঁকা, কারণ এই জায়গাটায় আপনি আপনার স্ট্রোলার, হুইল চেয়ার এই সমস্ত কিছু রাখতে পারবেন। সেই জন্য এই জায়গাটা একটু বড় করে রাখা হয়েছে, আর ঘন চেয়ারগুলো দেওয়া হয়নি। আর এর সাথে সাইকেল রাখারও স্ট্যান্ড আছে। যে চেয়ারগুলোয় দেখলেন সুমন প্রথমে বসছিল, দুদিকেই বসা যায়, সেগুলো এই ব্যবস্থাটা নেই। কিন্তু যে চেয়ারগুলো এরকম পরপর যাচ্ছে, এখানে কিন্তু ফ্লাইটের মতো এরকম একটা ছোট্ট মিনি টেবিল রাখা আছে, যেখানে আপনি আপনার সমস্ত জিনিসপত্র মানে কিছু খেতে টেতে চাইলে রাখতে পারবেন। এখানে যেমন আমি কেএফসি থেকে ওখানে খাবার নিয়ে এসেছিলাম, তো আমি এখানে রেখে দিয়েছি। আমি এখন আরামসে এখানে বসে এনজয় করতে পারবো আমার ফুডটা। ওপরে একটা করে বাঙ্ক রাখা আছে, যেখানে আপনি আপনার ব্যাগ ট্যাগ রাখতে পারবেন। আমারটা আমি রাখতে পারলাম না, যেহেতু এটা লোকাল ট্রেন, সেই জন্য উপরের স্পেসটা খুব একটা বেশি নয়। আর মিওর ব্যাগ তো আমাকে এত কিছু ক্যারি করতে হয়, তো ওখানে ওপরে ওঠানো এটাকে অসম্ভব। আর সমস্ত ট্রেনেই কিন্তু এখানে এয়ার কন্ডিশনের সিস্টেম আছে। ওপরটা হচ্ছে এয়ার কন্ডিশন, যেখান থেকে এসির হাওয়াগুলো আসবে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে। এখন যে পরিমাণ গরম পড়ে গেছে, তো ঠান্ডা হাওয়া তো অন হয়ে গেছে। আর আছে বেশ কিছু লাইটস এখানে। আর নিচের পোর্শনটা যেটা পড়ছে, সে পোর্শনটায় আছে হিটার, মানে যেটা আমাদের পায়ের নিচে এরকম একটা নেট মতো আছে, এটা দিয়ে গরম হাওয়া আসবে। দাঁড়ান আপনাদের বাইরের পরিবেশটা একবার না দেখালেই নয়। কীরকম গ্রিনারি দেখুন, এত দুর্দান্ত লাগছে। আর এরকম বড় কাঁচগুলো দিয়ে বাইরেটা দেখতে এত সুন্দর লাগে। কাঁচগুলো এত নিট অ্যান্ড ক্লিন করে রাখা হয় না, খুব সুন্দর লাগে। ট্রেনটাতে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছে যে ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকা,
আমার দেখে এখানে ভারী অবাক লেগেছিল যে ট্রেনগুলো এত ফাঁকা ফাঁকা। আমাদের ওখানকার লোকাল ট্রেনের সাথে একদম মিল খুঁজে পাচ্ছিলাম না। কি ভিড় হয় বলুন। তো আমি সুমনকে জিজ্ঞাসা করছিলাম এখানে এরকমই ফাঁকা ফাঁকা থাকে? তো সুমন বলল হ্যাঁ, এখানকার ট্রেনগুলো এরকম ফাঁকা ফাঁকা থাকে কারণ ইতালিতে মানে গোটা ইউরোপেই আমাদের ওখানকার মতো তো এত লোকালিটি নেই, সেজন্য এখানকার ট্রেনগুলো ফাঁকা ফাঁকা থাকে। আর মানুষজন কথাও বলে ভারী অল্প, প্রয়োজন ছাড়া একদম কথা বলে না। তো এই যে আমাদের স্টপ এখন চলে এসছে, এবার আমাদের নামার পালা। আর এখানে নামার জন্য আগে বলছিলাম এরকম সুইচ আছে, এটাকে টিপলেই দরজাটা ওপেন হয়ে যাবে। তো এখন আমরা নেমে পড়েছি। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা আপনাদের খুব খুব ভালো লেগেছে। তো আপনাদের এই ট্রেনের ব্লগ কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা লাইক করে দিন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।